কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, দেখুন কালারটা কত সুন্দর এসছে। গাইস কেক কমপ্লিট। হাত দেবো, পুড়ে যাবে হাতটাই আমার। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা কেকের রেসিপি নিয়ে এলাম। আজকে মা কেক করছে না, আজকে আমি করছি। এটাকে ক্রিসমাস স্পেশাল কেক বলা না যেতেও পারে, কারণ এটা ক্রিসমাসের অনেকদিন পর, মানে নিউ ইয়ারে অনেকদিন পর করা হচ্ছে ভিডিওটা। এটা উইন্টারের কেক বলা যেতে পারে, যেটা হচ্ছে ফ্রুট কেক। এটা আসলে ক্রিসমাসের দিনই খাওয়া হয়। তো এই ফ্রুট কেক সবাই জানে ময়দা আর ডিম দিয়ে করা হয়, কিন্তু আজকে আমরা একটা নতুন পদ্ধতিতে বানাবো, সেটা হচ্ছে এগলেস কিন্তু সুজি দিয়ে তৈরি। তো রেসিপিটা আপনারা দেখুন কীভাবে করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সব ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বানানো যাক এবার কেকটা তাহলে। আর একটা কথা, এই ফ্রুট কেক সবাই অন্তত খেয়ে থাকে, প্রত্যেকেই ছোট থেকে বড় সবাই কেক খেতে খুবই ভালোবাসে। যদি ফ্রুট কেকের নাম হয় বা ফ্রুট কেক খাবার কথা হয়, কেউ না তো নিশ্চয়ই করবে না, বলবে হ্যাঁ আমি খাবো, কারণ ফ্রুট কেক সত্যি এত সুন্দর হয় কিছু বলার না। তো আমি স্টার্ট করি এখন, বেশি বকবক করা হয়ে গেছে। এটাকে ফ্রুট কেক বলছি, কিন্তু এটা ফ্রুট কেক আমার মনে হয় যে এটা ফ্রুট কেক নয়, কারণ এটা শুধু টুটি ফুটি আর কাজু কিশমিশ এগুলো থাকবে। আমার মনে হয় ফ্রুট কেক বানানোর মধ্যে কিছু কিছু ফ্রুট থাকবে, ছোটো ছোটো যে ফ্রুট হয় ওগুলো। আই ডোন্ট নো, আমি বানানো স্টার্ট করি। কেক বানানোর সব থেকে বড় হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে মাপ যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কেক তলা থেকে পুড়ে যাবে, সাইড থেকে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে, কেক ফুলবে না। এগুলো দেখা যায় কেকের মাপ না ঠিকঠাক থাকলে। তাই আমরা একটা বাটি মাপ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো নিতে পারেন। যতটা কেক তৈরি করবেন সেই মাপের একটা বাটি নিলেন। এইরকম বাটি আমি নিয়েছি। বাটির মাপে আমরা এবার সব দুধ যেগুলো দিয়ে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো সেগুলি নেব। চলুন কিভাবে বানাই সেটা আপনাদের দেখাই। আমাদের দিতে হবে 1 বাটি আর 1 বাটির হাফ দুধ। এক বাটি পুরো দিই আগে, এক বাটি আগে পুরো দিয়ে দিচ্ছি, আর হাফ বাটি দেবো। এই হাফ বাটি আর একটু দুধ, 1.5 বাটি দুধ দিলাম এখানে। 3 চা চামচ তেল দিতে হবে। এই যে 3 চামচ তেল দিয়ে দিই। কেক বানানোর জন্য ব্যাটারটাও অনেক জরুরি থাকে, তাই এই যে প্রত্যেকটা জিনিস মেশাতে থাকবো আর ভালো করে এটাকে মেশাবো। এদের সাথে দুধটার সাথে এগুলোকে মেশাবো ভালো করে। এর সাথে তেলটা অনেকটাই ভালো মিশে গেছে। এবার সুজি দেবো, এখানে 1 বাটি আমি সুজি দিয়ে দিচ্ছি। ভালো করে মেশাবো। বন্ধুরা প্রথম লাগবে ব্যাটারটা অনেকটা কম, তাই কিছুক্ষণ 10 মিনিট রেখে দিতে হবে। তারপর দুধের সাথে সুজিটা ভালো করে মিশে গেলে দেখবেন অনেকটা মানে ব্যাটারটা অনেকটা লাগছে। এই যেগুলোকে ভালো করে আমাদের মিক্স করতে হবে। এটা তারপর 10 মিনিট রেখে দিতে হবে, যাতে সুজিটা ভালো করে আরও দুধের সাথে মিশে যায় এবং একটু ফেপে ওঠে। এই যে ব্যাটারটা এইরকম হয়ে গেছে, এইটুকু কিন্তু থাকবে না, দুধের সাথে ভালো করে মিশিয়ে গিয়ে দেখবেন এই মোটামুটি এতটা চলে এসছে। বন্ধুরা এই যে সুজিটার ব্যাটারটা তৈরি করা হয়েছে, এটাকে এবার 10 মিনিট রেখে দিতে হবে চাপা দিয়ে। এবার লাগবে আমাদের ক্যারামেল সিরাপ। যে ক্যারামেল সিরাপ বাইরেও পাওয়া যায়, ওগুলোও ইউজ করতে পারেন বা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তো কীভাবে আমি বানাচ্ছি আপনাদের দেখাবো। এবার আমি ক্যারামেল সিরাপটা বানিয়ে নেবো। এর জন্য প্রথমে আমি একটু উনুনটা একটু গরম করে নিতে হবে। আর এখানে নিয়েছি 1.25 বাটি চিনি। তো এই 1.25 বাটি চিনিকে এর মধ্যে দিয়ে দিতে হবে, প্যানের মধ্যে। এরপর চিনি দেওয়ার পর কোনো রকম খুন্তি দিয়ে বা কোনো চামচ দিয়ে এরকম নাড়ানাড়ি করা যাবে না, চিনিটা এমনি গরম হয়ে আসবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চিনিটা গলা আরম্ভ করে দিয়েছে। এই দেখুন হালকা হালকা হলুদ হলুদ হয়ে এসছে। এবার এগুলোকে আমাদের মিক্স করতে হবে ভালো করে।
নয়তো ধরে যাবে জিনিসটা। কালারটা এখনো আসেনি, কালারটা আসবে, একটু সময় লাগবে। আবার খুব পুড়িয়ে দিলে তেতো হয়ে যাবে চিনিটা, তখন কেকটা তেতো লাগবে খেতে। এই যে আমি চিনিটা মিক্স করে নিয়েছি বন্ধুরা। দেখ এখন তো ক্যারামেলের মতো পুরো রঙটা আসেনি, আসতে একটু সময় লাগবে। আর চিনিটা যখন দেওয়া হবে এর মধ্যে কোনো জল ইউজ করা যাবে না, ভালো করে মিক্স করতে হবে যাতে একটু ব্রাউনিশ টাইপ আসে। এই যে একদম কি সুন্দর দেখতে লাগছে, গন্ধটাও ভালো বেরোচ্ছে, চিনির মধু মধু লাগছে দেখতে। এই যে বন্ধুরা এখন দেখুন এর উপরে এই যে কিছুটা এরকম সাদা সাদা বুদবুদি উঠেছে। এবার আর মোটামুটি কিছুক্ষণ 4-5 সেকেন্ড মতো আর করে আমাদের এটাকে নামিয়ে নিতে হবে, নয়তো পুড়ে যাবে। এবার আমরা এটাকে নামিয়ে নেবো। বন্ধুরা এই যে ক্যারামেল সিরাপ রেডি। এটাকে আবার কিছুটা কিছুটা করে আমরা এই যে ব্যাটারটা তৈরি করছি আমি এর মধ্যে দেবো। দেখুন এবার এটাকে ভালো করে আমরা মেশাই আগে। এটা না একটু ফেপে উঠবে, দেখুন ফেপে উঠেছে, গরম হয়ে গেছে, ইয়েটা গরম তো চিনিটা। দেখুন কি সুন্দর কালার এসছে। টুটি ফুটিগুলো ওপরে ভেসে থাকে, ভেতরে ঢুকে যায় কেকের, তাই এর মধ্যে ময়দা মিশিয়ে নেওয়া হয়। সে আমরা কিছুটা ময়দা মিশিয়ে নিচ্ছি, এবার ভালো করে মিক্স করে নেব টুটি ফুটিটার সাথে। এই যে এটাকে এবার আমি মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, এগুলোকে মিক্স করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। এই যে ময়দা মিক্স করা টুটি ফুটিগুলো এবার কেকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। দেখুন গন্ধ বেরিয়েছে কিন্তু কেকের দারুণ। আমরা চাইলে এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারি। যে কেকের ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে আমরা কিছুটা কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি। কাজুটা গুঁড়ো করে নিয়েছি, মানে ছোটো ছোটো পিস করে নিয়েছি, অ্যাড করেছি এখানে। তো আপনারা দেখুন এবার কেকের আমরা পাত্রটা রেডি করব যার মধ্যে কেকটা তৈরি করা হবে। এর মধ্যে কেক করা হবে, তো এর মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে লাগিয়ে নেবো তেলটাকে ভালো করে। মাপে কেটে রাখা আমি একটা পেপার নিয়েছি, পেপারটাই বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি। ওপর থেকে আরেকটুখানি তেল দিয়ে এই যে বাটির পেপারটা নিয়েছি এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে ওপরেরটা। বন্ধুরা আপনারা চাইলে সাইডেও বাটার পেপার দিয়ে দিতে পারেন, আমি শুধু মাঝখানটাতেই দিয়েছি। প্রেসার কুকারে বালিটা এখানে গরম করতে দেওয়া হয়েছে। 15 মিনিট ধরে এটাকে গরম করতে হবে বালিটাকে, তারপর কেক বসাতে হবে। এবার আমরা ইউজ করব কিছুটা বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দেবো। আচ্ছা এই বেকিং সোডা বেকিং পাউডার না থাকলে আপনারা ইনো ইউজ করতে পারেন। এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। আর বন্ধুরা এটার একটা হলো কি, এটা যে কোনো একদিকে মিক্স করতে হবে ব্যাটারটা। এবার প্রায় হয়েই গেছে আমাদের। এবার এটাকে আমরা উনুনে দেবো, তাই যে বাটিটা তৈরি করে রেখেছিলাম পেপার দিয়ে সেটার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো। এটাকে এরকম কেন করছেন বলো তো বন্ধুরা, যাতে ভেতরে যে হাওয়া বা বায়ুটা আছে ওটা যাতে বেরিয়ে আসে বাইরে, আর ভালো যাতে কেকটা হয় বাইরের মতো। হয়ে গেছে। এটা যেটা গরম হয়েছে তাতে একটা স্ট্যান্ড দিয়ে এই কেকটা বসাতে হবে, বা আপনারা এমনি সিম্পল বালির উপরও বসাতে পারেন। তো আমরা এটাকে বসাই এখন দিয়ে। দেখুন কেকটা এরকম
চারিদিকটা সাদা হয়ে গেল। বন্ধুরা বালিটা গরম হয়ে গেছে, আমি তো এবার কেকটা এখানে দিতে পারবো না কারণ গরম, আমার হাতে যদি ছ্যাঁকা লেগে যায়, তাই মা দিয়ে দিচ্ছে এখানে। বালিটা পুরোই গরম হয়ে গেছে 15 মিনিট। খুব গরম কিন্তু জায়গাটা, এইখান অব্দি তাপ আসছে। আরো কাছ থেকে কর, আমি জুম করে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। আর এই প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে, এটার যে সিটি হয় ওটাকেও বার করে নিয়েছি, আর যে রবারটা থাকে বা গার্ডারটা থাকে ওটাকেও বার করে নেওয়া হয়েছে। তারপর 15 মিনিট উনুনটাকে ফুল ফ্লেমে দিয়ে রাখবেন, এবং তারপর উনুনের ফ্লেমটা কমিয়ে দিলেও অসুবিধা নেই। 10 মিনিট পর কেকটা মানে প্রেসার কুকারটা খোলা হলো। মা দিয়ে কেকের উপরে একটু কাজু দিয়ে সাজিয়ে দিল, কাজু আর কিশমিশ দিয়ে। এবার আমি চেক করব কেকটা কমপ্লিট হয়েছে কিনা। ঢোকালাম, এই যে দেখুন, না এখন এই যে দেখুন কেকটা এখনো ভালো করে হয়নি। বন্ধুরা কেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, বার করে নেওয়া হয়েছে। এবার দেখবো কেকটা এখনো কাঁচা আছে নাকি। এই যে দেখুন কাঠির গায়ে একটুও কেক লাগেনি, এর মানে হচ্ছে আমাদের কেক তৈরি। এবার কেকটা আমরা বার করে নিচ্ছি। হাত দিলেই ঢুকে যাচ্ছে, ও মা গো। একটা কাজু এই যে বার করলাম। দ্বিতীয় কেকটা ঢালা হবে। এই দেখুন এটা দারুণ হয়েছে, খেয়ে নেবো। আগে কেকটা এতটাই ইয়াম্মি হয়েছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, ফুলে হচ্ছে অনেকটা, জাস্ট অসম হয়েছে কেকটা।